স্যার, আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের গত 5 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। এরপর আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসলেন। অনুকূল চন্দ্র এবং সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের মধ্যে কি তফাৎ দেখতে পারলেন আপনি? অনুকূল চন্দ্র এমনি ঋত্বিকেরা মন্ত্র দিত, রাধাস্বামী মন্ত্র, কিন্তু শাস্ত্রতে কোনো প্রমাণিত ছিল না যে অনুকূল চন্দ্র যে মন্ত্র দিত। আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যখন নাম দীক্ষা নিই, তার আগে যখন আমি ওর প্রবচন শুনি, তখন ওই গীতা থেকে, বেদ থেকে, সমস্ত দেবী ভাগবত থেকে সমস্ত বই খুলে খুলে কিন্তু দেখাতো। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে এটা খুব ভালো লেগেছিল আমাকে, যে প্রত্যেকটা গীতা, বেদ, 18 পুরাণ, এগুলো সমস্ত দেবী পুরাণ, এগুলো থেকে খুলে খুলে সমস্ত সন্ত রামপালজি মহারাজ একদম শাস্ত্র খুলে খুলে দেখাতো। এই জন্যই খুব ভালো লেগেছিল আমাকে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দেখে নেওয়া। নমস্কার দিদি। সৎসাই। দিদি, আপনার কি নাম? আমার নাম রুনা আড্ড। রুনা দেবী, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক দেবদেবীরই সাধনা করতাম। আমাদের বাড়িতে ঠাকুর দেবতাও ছিল, হ্যাঁ, বজরংবলী ছিল, কুবের দেব ছিল, ইন্দ্রদেব ছিল, বিষ্ণুদেব ছিল, সব দেবদেবতারই পুজো করতাম। তো আপনি এত ভক্তি পুজো করার পরেও আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা কিভাবে নিলেন? তো এত দেবদেবীতে পুজো করেও আমি সেরকম লাভ পাইনি। তো আমার স্বামী 2024 সালে ফেব্রুয়ারি মাসে এনার দীক্ষা নিয়েছিলেন, এবং দীক্ষা নেওয়ার পরে ওনাকে দেখছি আস্তে আস্তে চেঞ্জ হতে, যেগুলো আমি এত বছর ধরে, বিয়ের বহু বছর ধরে ওনাকে চেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো আমি ভাবলাম কী এমন করছে যে ওর মধ্যে এত পরিবর্তন হলো। তখন ওরা জানতে পারলাম উনি নাকি সন্ত রামপালজির দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে ওনার শাস্ত্র মেনে কিছু জ্ঞান লাভ করছেন। তখন আমি এগুলো জানতাম না। তো সেগুলো আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম। দিয়ে পরে তার আগেও ও এগুলো করতো, উনি খুব ড্রিঙ্ক করতো। তো আমি এগুলো বারণ যখন করি, ও যখন রামপালজি মহারাজের দীক্ষা নিয়ে সব ছেড়ে দিল, তো তার সঙ্গে সঙ্গে মাছ মাংস খাওয়া যখন ছেড়ে দিল, সেটাতে আমার আপত্তি ছিল। তো আমি ওকে জোর করে খাওয়াতাম। তো একদিন রাত্রেবেলা হঠাৎ আমাকে রামপালজি মহারাজ আমাকে দর্শন দেয় রাত্রেবেলায়, দিয়ে বলে, বেটা তুই ওকে বারণ করিস না, ওকে ওর কাজ করতে দে। দিয়ে আমার ঘুম ভেঙে গিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। তো তারপরের দিন থেকে আমি আর ওকে বারণ করিনি, এবং আমি ওনার ভক্তি সাধনা করতে লাগলাম। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? উত্তম ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিনপুর গ্রাম থেকে এসেছি। দীর্ঘদিন ধরে আমি শিক্ষিত ছেলে একজন, MA ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, DELED কমপ্লিট আছে আমার। তা সত্ত্বেও কোনো সরকারি সুযোগ সুবিধা আমি পাইনি। পরমাত্মার স্মরণে এসে আমি মালিকের মালিকের কাছে আর্জি জানালাম, সেন্টারে বললাম যে এরকম আমি টিউশন পড়িয়ে পেশা জীবিকা নির্বাহ করি, কিন্তু টিউশনের যে শিক্ষার যে ব্যবস্থা, দিনের দিন টিউশনের পরিস্থিতিও খুব খারাপ হয়েছে। সংসারটা টানাটুনা আমার চলতো, খুব কষ্ট পাচ্ছিলাম দীর্ঘদিন ধরে। দিন আমার ওয়াইফের সঙ্গে এই নিয়ে খুব আলোচনা হতো। ওয়াইফ বলতে কী করা যায়, তাহলে আমাদের তো একটা পথ আছে, গুরুজির একটা পথ আছে, যে গুরুজির কাছে আর্জি ঠিক একটা কোনো একটা ব্যবস্থা হবে। আমার ঠিক আছে, আমি নাম দীক্ষা সেন্টারে বললাম, আমি মেদিনীপুর নাম দীক্ষা সেন্টারে। উনি মালিকের কাছে আর্জি জানালেন। পরমাত্মা বললেন যে পরমাত্মার দয়া আছে, ঠিক হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো মালিকের এমনই দয়া, এমনই কৃপা, তার ঠিক 1 মাস পরেই পরমাত্মার দয়াতে আমি একটা ব্যাংকের চাকরি পাই। সেই কাজ আমি এখন করছি। পরমাত্মার দয়াতে আমি এখন বেশ ভালোই আয় করি, মালিকের দয় সুন্দরভাবে চলছে আমার সংসার, কোনো অসুবিধা নেই। আচ্ছা দিদি, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছাড়িয়ে দেয়, কিন্তু এটা কতটা সত্যি আপনি একটু বলেন আমাদের দর্শকদের। উনি দেবী দেবতাদের পুজো ছাড়িয়ে দেন এটা নয়, কি উনি এনাদেরই মূল মন্ত্র আছে, সেই মন্ত্রের মাধ্যমে ওনাদেরকে পাওয়া যায়। সেই মূল মন্ত্রটা আমাদেরকে জপতে বলেন, তার মাধ্যমেই বিভিন্ন দেবদেবীর সাধনা করা যায়। ওনাদের মূল মন্ত্রই দ্বারা, মন্ত্র জপলেই সাধনা করা যায়, কিন্তু এভাবে পূজা অর্চনার মাধ্যমে ওনাদের সাধনা হয় না, এটাই গুরুজি বোঝাতে চেয়েছেন। আমরা বিভিন্ন দেবী দেবতার মূল মন্ত্র জপেই আমরা শারীরিক ও আধ্যাত্মিক লাভ পাচ্ছি, এভাবে পূজা অর্চনা করে লাভ পাওয়া যায় না। সব দেবদেবীরই পুজো করতাম, বিশেষ করে কৃষ্ণ ভক্তি করতাম, একাদশী করতাম, সব করতাম। করার পরেও আমি লাভ কী পেয়েছি কী বলবো। আমার তো 2 সন্তানকে ভালো কলেজে, তখন ব্যবসা চলতো, ভালো কলেজে ভর্তি করে দিলাম, প্রাইভেট কলেজে। তারপরে আমার হঠাৎ করে ব্যবসায় ধস চলে আসলো, 30-40 লক্ষ টাকা ধস। হ্যাঁ, তারপরে সোনা বন্ধক দিলাম, জমি বিক্রি করলাম, আমার গাড়িগুলো সব বিক্রি করে দিলাম,
বিক্রি করার পরে আমি যখন মানে সুসাইড করতে যাব, হ্যাঁ, সেই সময় আমি কী করব, মানে আর বাঁচবো নি, বাঁচার ইচ্ছে নেই। মানুষজন অনেক দিন দায়ী হয়ে গেলে আমি বাইরে বেরোতে পারছিল বলি বাড়ি। তো কী বলবো, আমি খুব জীবন বলি আর রাখবো নি, আমি তো জীবন শেষ করে ফেলবো। সেই সময় পরমাত্মার আমি একটা ক্লিক চলে আসলো ফেসবুকে। তো পরমাত্মার আমি জ্ঞানটা বুঝে নিলাম যে সে তো আমি তো মোক্ষ পেয়ে যাব, আমি মরতে কেন যাব। নাম দীক্ষা প্রাপ্ত করার পর আপনার কী কী লাভ হলো? নাম দীক্ষা নিয়ে আমি তো সব গুরুজির ভক্তি করতে থাকি, আর গুরুজিকে জানাই, গুরুজি আমাকে তো মোক্ষ পেতে হবে, আর আপনি তো আমাকে বাঁচালেন। তো ভক্তি করতে 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 আমাকে যে সকল মানুষ মানে মেরে দেবো, গুলি চালিয়ে দেবো, তুমি এখনই আসো, আমি তোমার বাড়ি যাচ্ছি, জোর করে জমি জায়গা লিখিয়ে নেবো, তোমার গাড়ি টেনে নিয়ে চলে যাব। বাড়িতে ওনারা আসলে মাকে বলতাম, আমার স্ত্রীকে বলতাম, ওনারা বলে দেয় যে আমি নাই। কিন্তু এখন আমি বলি যে ওদেরকে বসতে বলো, আমি দাঁড়াও, সময় দাও, আমি দেনা আস্তে আস্তে পরিশোধ করবো। দেনা পরিশোধ করছি, কীভাবে করছি, গুরুজির দয়ায় আমার আস্তে আস্তে সব এখন রোজগার সে আগের থেকেও ভালো হচ্ছে, মনে শান্তি আছে। ছেলেরা বাইরে পড়াশোনা করছে, আমার ছেলে বিটেক কম্পিউটার সায়েন্স পড়াশোনা এবছর শেষ হচ্ছে। হ্যাঁ, গুরুজির দয়ায়। আমার ছোট্ট একটা কথা বলি, আমার বাড়িতে 9 থেকে 10টা ফোন চলে। এত মানে ছোট একটা উদাহরণ, 9টা ফোন চালাতে গেলে 3 নং 2700 টাকা এমনি লাগে, বাকি তো খরচ বুঝতেই পারছেন আপনারা। মানে কোথা থেকে যে গুরুজির দয়ায় কীভাবে চলে আসছে এটা বুঝতে পারছি না। মানে রোজগার কীভাবে আসে, আলু জগতের ব্যবসা তো পরমাত্মা বা সন্ত রামপালজি মহারাজ কীভাবে যে গুরুজির দয়ায় ব্যবসার মানে যে লাভ দেয়, সে লাভের মানে সে অঙ্ক হিসাব নেই, কোন দিক থেকে কীভাবে পয়সা আসছে বুঝতে পারছি না। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। তার মধ্যে আমার শারীরিক লাভ অনেক হয়েছে, যেমন আগে আমার খুব ঠান্ডা লেগে থাকতো, জ্বর হতো, সেগুলো এখন আর হয় না। তারপরে আমার যেমন আগে যেমন অর্থ তো ছিল, আমার স্বামী চাকরি করতো, কিন্তু সংসারে যেন সবসময় একটা মানে টান অভাব একটা হয়েই থাকতো, সেইগুলো এখন মানে সমস্ত কিছু পরিপূর্ণ ভর্তি সংসার, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার তখন বাড়ি ঘরের একটু প্রবলেম হচ্ছিল, কিছুতেই আমার বাড়ি মানে কমপ্লিট হচ্ছিল না। তো সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বাড়ি আস্তে আস্তে 3 তলা 4 তলা কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, এছাড়াও আরেকটি চমৎকার আমার সাথে হয়েছে। সন্ত রামপালজি মহারাজ আমার জীবন দান দিয়েছেন। আমি একবার গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো যাবার পথে আমার চলন্ত গাড়ির চাকা হাই রোডের উপরে একদম স্পিডে গাড়ি যাচ্ছিল, পিছনের চাকা খুলে চলে যায় এবং আরেকটি চাকাও প্রায় খোলার মুখে, এবং যেতে যেতে কী হলো, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে, কিন্তু গাড়িটা কিনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে যেন মনে হলো কেউ যেন গাড়িটাকে দাঁড় করিয়েছে, এবং আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো উনি সেই আমাকে জীবনদান দিয়েছেন। আর এরকম আমার স্বামীর সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে আবার এই কিছুদিন আগেও একটা পথ দুর্ঘটনা মোটরসাইকেলে হলো, সেখানেও আমার সেরকম কিছু হয়নি। তো সন্ত রামপালজি আমাকে। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ি। আপনি একজন স্টুডেন্ট, আপনার বয়স তো এখন নিজের লাইফকে এনজয় করার, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কেন আসলেন? কারণ ভক্তি করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, ভক্তি যখন খুশি করা যায়। সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে ভক্তি ছোট বয়স থেকে করা উচিত, কারণ যখন বৃদ্ধকালে আমাদের রোগ জ্বালা হয় তখন আর ভক্তি করার মানে সময় থাকে না। আর ধ্রুব এবং প্রহ্লাদ যেমন ছোট থেকেই ভক্তি করতো তাদের লাভ পাওয়ার জন্য, তার জন্য সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে ছোট থেকেই ভক্তি করা উচিত, যাতে করে আমরা বৃদ্ধকালে আমরা লাভ পাবো এবং হবে আমাদের এবং মুক্তি হয়ে যাবে। সন্ত রামপালজি মহারাজ যে আমাদের সুপথ দেখিয়েছে, যে আমাদের সঠিক পথ দেখিয়েছে শাস্ত্রসম্মত এবং নিয়ম অনুযায়ী, সেসব পালনের ফলে আমার মনের পরিবর্তন ঘটেছে, মনের মধ্যে শান্তি প্রাপ্তি হয়েছে। শরীরে যেসব আমার বাধা বিপত্তি থাকতো সেসব আমার বাধা কেটেছে। আমার মায়ের উপর বিভিন্ন প্রকার দেবী দেবতার অশুভ শক্তি এসে ভর করত, ওনাকে বিভিন্ন প্রকারভাবে মতিভ্রম করত, সংসারে অশান্তি লাগিয়ে দিত, সেসব থেকে আমার পরিবার অনেক মুক্তি পেয়েছে। এবং আমি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর আমি উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ শিলিগুড়ি কলেজের মধ্যে বর্তমানে বিএ সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি। অনেক পরমাত্মার আমার উপর কৃপা করেছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। আমি মানসিক শান্তি পেয়েছি। অর্থনৈতিকভাবে আমি খুব দুর্বল ছিলাম,
অনেক সময় খাওয়ার যুক্ত না, অনেক সময় দেখতে আমার কাছে 10 টাকা ছিল, পরিবারের লোক তখন ফোন করলো আমার এই বাজার আনতে হবে, 500 টাকা বাজার, 10 টাকার কাছে পড়েছে, কী করে করবো। বড় মা আমাকে দয়া করেছেন, আমি জানি না কীভাবে করতে দয়া করেছেন, তো আমি হিসাব পাইনি যে এই দয়াগুলো তিনি কীভাবে করছেন। আমি বুঝতে পারছি না কীভাবে তিনি দয়া করছেন। শরীরে অনেকগুলো রোগ ছিল, পেটের সমস্যায় তো ভুগতাম, পেটে চিন্তা করব না, পেটে খোরাকির চিন্তা করবো, সংসার চালাবো, রোগ সঙ্গে যদি পয়সা চলে যায় আমি কি করে জীবন করবো। ওর মা দয়া করেছে, ওই 15 ফেব্রুয়ারি 2022 সাল থেকে আমার ডাক্তারের পিছনে কোনো খরচা হয়নি, আমাকে সম্পূর্ণ তিনি সুস্থ রেখেছেন।